সমস্ত আমালকে কোরআন ইশারায় বলবে তোমরা চুপ থাকবে, আজকে যা করার আমি করব। যখন মুনকার আর নাকির আসবে তো কোরআন দূরের থেকে তাদেরকে ইশারায় বুঝাবে যে আওয়াজ করবে না, যা তোমাদের প্রয়োজন আমার কাছে জিজ্ঞাসা করবে, আমার কাছে জিজ্ঞাসা করবে। মুনকার নাকির আশ্চর্য বোধ করবে যে এটাকে সুদর্শন যুবক, এক আজীব রূপ নিয়ে আল্লাহ তাকে পাঠাবে। তো মুনকার নাকির বাধ্য হবে, ওই যুবক দুইজনকে বলবে পরিচয় জানবে, বলবে পরিচয় পরে দিব, আমার পরিচয় জানলে তোমরা হাক্কা বাক্কা খায়া যাবে, পানি পানি হয়ে যাবে, তোমাদের অস্তিত্ব কাইপা যাবে, বিদায় আগে যা বলি তা করো। তো তারা প্রশ্ন দিয়া দিবে, ওই সুদর্শন যুবকের হাতে সে জবাব লেখা দিয়ে দিবে, বসে নিয়ে যাও। তো বলবে তোমার পরিচয় জানা হইল না, বলে আমার পরিচয় হলো আমি কোরআন, আমি কোরআন। এই ব্যক্তির কোরআনের সাথে অগাধ ভালোবাসা ছিল, অগাধ মহব্বত ছিল, সম্পর্ক ছিল। পড়তে না জানলেও চুমা দিতে ভুল করতো না। যখনই কোরআন সামনে পড়তো, সকাল হোক বিকাল হোক দুপুর হোক, কোরআনকে হাতে নিত আর চুমা দিত, আর উল্টাইতো পৃষ্ঠা আর চোখে লাগাইতো, আর ভাবতো আল্লাহর কালাম পড়তে পারে না। শুধু তো না, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালাম কোরআন যখনই দেখতেন তো চিৎকার দিতেন আর বলতেন হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। বলতে বলতে কাদার রু আইয়াখরুজ, কিতাবে এটাও পাওয়া যায় ওনার রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত। এতটুকু পর্যন্ত আল্লাহর কালাম দেখলে উনি ভিতর থেকে এতটুকু বলতে থাকতেন হাদা কালাম রব্বি, এতটুকু ভাব চলে আসতো, এতটুকু অবস্থা হইতো ওনার যে রু বাহির হয়ে যাবে আল্লাহর কালাম দেখলে। আর হবে না কেন, উনি 99 বার আল্লাহকে দেখছেন, শতবার আশা করছেন যে যাতে 100 পুরা হয়ে যায়, সেঞ্চুরি পুরা হয়, তাইলে আমার একটা প্রশ্নের উত্তরও হয়তো মিলতে পারে। তো যেদিন 100 বার পুরা হইতেছিল ওদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার নৈকট্য লাভ করার সহজ সরল আবার সবচেয়ে উত্তম উপায় কি? তো আল্লাহ বলছে আহমদ কালাম আল্লাযী খারাজা মিন্নি, আমার কালাম যেটা আমার ভিতর থেকে বাহির হয়েছে। কোরআন আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে বড় পাথেয়। কিন্তু আফসোস, সত্য এটাই, সবার কপালে তো সব শোভা পায় না। এরকমও মনে হয় একটা প্রবাদ বাক্য আছে, আমাদের কপালে মনে হয় শোভা পায় না, আমাদের কপালে মনে হয় শোভা পায় না। হায় হায়, কোরআনের নাম শুই না, কোরআন ওই কালাম, ওই কালাম, ওই কালাম বোঝা যায় আল্লাহ। যেমন আল্লাহর কোনো ইবতেদা নাই, শুরু নাই, শেষ নাই, আমাদের এই কোরআনেরও শুরু নাই, শেষ নাই। মনে হয় বুঝে আসে নাই, শুরু নাই শেষ নাই, কারণ এটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্য তো আল্লাহ সূরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আমরা তো জানিই না। যেমন আমাদের ভিতরে রু আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন, রু হইল সূরা ইয়াসিন। দিল, আমাদের ভিতরে যেরকম দিল আছে, হার্ট আছে, কোরআনের হার্ট হইল সূরা ইয়াসিন। যদিও ভুলা যাব এই জন্য বলতেছি, আসছিল কিন্তু একটা বসন্ত, এক বসন্ত দুনিয়ার জন্য প্রতি বৎসর আসে, ঠিক না? রেলি নারায়ণগঞ্জ বাহির হয়, ঠিক না? কি আরেকটা বসন্ত কিন্তু চলতেছে, যেটা আখেরাতের বসন্ত। রমজান কিন্তু আখেরাতের বসন্ত। কিসের বসন্ত? কি মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। কিসের বসন্ত? আখেরাতের বসন্ত।
আখেরাতের ঋতু। দুনিয়ার বসন্ত শুধু প্রভাব ফেলে শুধু ওয়েদারের উপরে, প্রকৃতির উপরে প্রভাব ফেলে, আমাদের জীবনের উপরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু এই আখেরাতের বসন্ত, রমজান বসন্ত প্রত্যেক মানুষের জীবনের উপরে প্রভাব ফেলে। এটা এমন বসন্ত, এমন বসন্ত, অবর্ণনীয় বসন্ত। রমজান বসন্ত ছিল, এখনো চলতেছে বসন্ত। আখেরাতের বসন্ত এটা, আখেরাতের মৌসুম, আখেরাতের ঋতু, আখেরাতের বসন্ত রমজান। কিন্তু কয়জন এটাকে গ্রহণ করলো বলেন? একটা উদাহরণ দিয়ে আগে যাইতেছি। এই যে এইখান দিয়ে নামাজ হইতে থাকে, রিক্সা ভ্যান যাইতে থাকে, ঠিক না? কি বলেন? আমি কিন্তু ফতুয়া দিতেছি না, ওলামা একরাম এটাকে ফতুয়া না মনে করে বুঝানোর জন্য বলতেছি। এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, দিন মজদুর, এই দোকানদার, সবাই যদি রমজানে শুধু রমজান মাসটা নামাজ পড়তো, শুধু রমজান মাসটা, তাহলে এক মাসে কয় মাসের পড়া হইতো? এক মাসে কয় মাস হইতো? এক মাসে 70 মাস, ঠিক না? রমজানে 70 গুণ বাড়ে না? এক মাসে কয় মাস? 70 মাস হইতো, ঠিক না? এক মাস 70 মাস। সত্য তো? সত্য না? এক মাস 70 মাস। আচ্ছা, ওইটা বাদই দিলেন, 70 মাস বাদ দিলেন। ফরজ তো 70 গুণ হয়, ঠিক না? কি বলেন? এক মাসে কত ফরজ? না, এক মাসে বা অন্য মাসে এক মাসে কত ফরজ? আপনি যদি বেতের ধরেন, বেতের সহ যদি ধরেন, এক মাসে, মাস 31-এই ধরলাম, 30-এই ধরলাম, ঠিক না? 30-এই ধরলাম, 6 ওয়াক্ত ডেলি, তো 150 ওয়াক্ত নামাজ হয়। কত? 6 কি 6 কত হয়? 180। 30 দিন মাস আর 6, 30 গুণ 6, 180। 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? কি বলেন? 180 ওয়াক্ত নামাজ, ঠিক না? এখন যদি 70 দিয়ে পূরণ দেন, 12,600 ওয়াক্ত, ঠিক না? এক বৎসরে ফরজ হলো কত জানেন? 2190। কত? 6 ওয়াক্ত ধরলে 2190, আর এখানে হয় 12,000। কেমন মৌসুম, একটু ভাবেন না, কেমন মৌসুম, কেমন বসন্ত। আর একটু নিচে নিয়ে আসি, এই ব্যানালা, রিক্সাওয়ালা, দিন মজদুর, দোকানদার, শ্রম পেশার মানুষ, এরা যদি রমজানে 10 দিনও নামাজ পড়তো, পুরা পাবন্দির সাথে বা জামা, 10 দিন 70 দিয়ে পূরণ দেন, 700 দিন, ঠিক না? বৎসরে দিন কয়টা? বাদ দেন, তারপরও থাকতো, হাতে থাকবে, তা না থাকবে না। যদি মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে নামাজ, তো যুক্তি তো, আপনি নামাজের কথা জিজ্ঞাসা করেন। রমজানে তো টানা 10 দিন পড়ছিলাম, শুনছিলাম একদিন নাকি 70 দিন।